দয়া করে একটু উঠে দাঁড়াবার মতন কষ্ট করবেন। হাত পা চালানোর অভ্যাস আমারও আছে। সরি। ভালোবাসা যখন পূর্ণতা পায় তখন সরি বললে কি আর সবকিছু শেষ হয়ে যায়? বলছিলাম প্রিয় নায়ক সালমান শাহর কথা। তিনি 1985 সালে বাংলাদেশ টেলিভিশন থেকে অভিনয় যাত্রা শুরু করলেও বেশি দিন দুষ্কৃতিকারীরা তাকে থাকতে দেয় নাই এই চলচ্চিত্র জগতে। 93 সালে মানুষের হৃদয় জুড়ে নিয়েছিলেন কিয়ামত থেকে কিয়ামত ছবির অভিনয়ের মাধ্যমে। 1996 সালের 6 সেপ্টেম্বর তাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হলো। আসুন সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো, গান গাইবো, গল্প করব, সঙ্গে থাকবেন। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি। রাজনীতিতে আরো একটা কথা আছে, অন্ধকার যখন ঘিরে ফেলে তখন নিজের ছায়াও সঙ্গ ছেড়ে চলে যায়। সত্যি এভাবে প্রিয় নায়ক সালমানের জীবনটাকে অন্ধকারে ঘিরে ধরবে এটা আসলে আমরা কখনো কল্পনাই করি নাই। আসুন সামনে আরো কিছু কথা বলি। আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স। সালমান শাহর অকাল মৃত্যু এতগুলো বছর পেরিয়ে গেল, আজও শেষ হয়নি তাকে নিয়ে আলোচনা। সম্প্রতি এই মৃত্যুর মামলাটি নিয়ে আবারও নতুন করে চর্চা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মনে এখনো একটাই প্রশ্ন, এটি কি শুধুই আত্মহত্যা ছিল, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো নির্মম সত্য? পিবিআই সহ বিভিন্ন তদন্ত সংস্থার রিপোর্টে পর বর্তমান মামলার আইনি প্রক্রিয়া এখন কোন দিকে যাচ্ছে তা নিয়ে সাধারণ মানুষের কৌতূহল আজও কোনো শেষ নেই। আইন তার নিজস্ব গতিতে চলে, ভক্তদের হৃদয়ের আদালতে আজও বিচার খুঁজে বেড়ায় প্রিয় নায়ক সালমান শাহ। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। নিজেকে আমি বলতে পারি, তোমাকে যাবে না বলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। প্রিয় নায়ক সালমান এবং শাবনূরের সেই রসায়ন জুটি নিয়ে বিতর্কের কি শেষ আছে? প্রিয় নায়ক সালমান শাহ শাবনূরের সেই রসায়ন জুটির বিতর্ক তদন্তে বিভিন্ন পর্যায়ে বারবার ঘুরিয়ে ফিরিয়ে এসেছে সহশিল্পী শাবনূরের নাম। পর্দায় তাদের তুমুল জনপ্রিয়তাই কি তবে তাদের বাস্তব জীবনের জন্য কাল হয়েছিল? সালমান শাহের ব্যক্তিগত জীবন ও পারিবারিক সম্পর্কে টানাপোড়েনে এই জুটির গভীর বন্ধুত্ব কতটুকু প্রভাব ফেলেছিল তা নিয়ে রয়েছে নানা মুখচর গুঞ্জন। তবে শাবনূর সবসময় এই দাবি জোরালোভাবেই বলে এসেছেন যে সালমান শাহ ছিলেন তার শুধুই একজন ভালো সহকর্মী, মেন্টর এবং ভাইয়ের মতো। পর্দার বাহিরে এই সম্পর্কের সমীকরণ আজও এক বড় রহস্য। মামলার চূড়ান্ত রায় বা আইনি সত্য যাই হোক না কেন, বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে প্রিয় নায়ক সালমান শাহ এক অমর রাজপুত্র হয়ে থাকবেন। আর শাবনূরের সাথে তার অনবদ্য জুটিকে ঢাকা সিনেমার ইতিহাসের সেরা অধ্যায় হিসাবে মনে রাখবে দর্শক। আপনারা কি মনে করেন? প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই মামলার আসল সত্য কি? কোন দিকে পুরোপুরি আমাদের সামনে উন্মোচিত হবে? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আমাদের পাশে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় নায়ক সালমান, তার এই মামলার সুষ্ঠু বিচার হোক আমরা সবাই চাই। ধন্যবাদ সবাইকে।